আজকে আমরা চিপকো আন্দোলন নিয়ে খুব সংক্ষেপে জানব। ভাবতে পারেন ১৯৭০-এর দশকে ভারতে এমন একটা আন্দোলন হয়েছিল যেখানে কোনো অস্ত্রশস্ত্র লাগেনি, লেগেছিল শুধু গাছকে জড়িয়ে ধরার সাহস। আর এটা কিন্তু শুধু গাছ বাঁচানোর ব্যাপার ছিল না, এটা ছিল নিজেদের জীবন আর জীবিকা বাঁচানোর একটা বিরাট লড়াই। তো প্রশ্ন হলো, এই আন্দোলনটা শুরু হলো কেন? প্রথম এবং সবচেয়ে বড় কারণটা ছিল একেবারে অস্তিত্বের সংকট। দেখুন, সরকার যখন বড় বড় কোম্পানিগুলোকে হিমালয়ের বন কাটার পারমিশন দিল, তখন কি হলো? ওখানকার গ্রামের মানুষজন তাদের খাবার, জ্বালানি, এমনকি জলের উৎসগুলো হারাতে শুরু করল। শুধু তাই না, বন কাটার ফলে বন্যা আর ভূমিধসের মতো বিপদও বাড়তে থাকলো। তাহলে এই বিপদের মুখে তারা কি করল? তাদের প্রতিবাদের উপায়টা ছিল একদম অন্যরকম, গাছকে জড়িয়ে ধরা বা চিপকো। ব্যাপারটা হলো ১৯৭৪ সালের ২৬শে মার্চ উত্তরাখণ্ডের রেনি গ্রামের মহিলারা, কন্ট্রাক্টররা যখন গাছ কাটতে এলো, তখন তাদের আটকাতে গাছগুলোকে আক্ষরিক অর্থেই জড়িয়ে ধরলেন। আর গান্ধীজির এই অহিংসার পথটাই জানেন খুব তাড়াতাড়ি এই আন্দোলনের মূল শক্তি হয়ে ওঠে। আর সবশেষে এর ফল কি হলো? এই সাধারণ গ্রামবাসীদের প্রতিবাদ কি সরকারের কানে পৌঁছেছিল? হ্যাঁ, একদম। সুন্দরলাল বহুগুণার, গৌরা দেবীর মতো নেতাদের নেতৃত্বে এই আন্দোলন সরকারের উপর জবরদস্ত চাপ তৈরি করে। আর তার ফলেই ১৯৮০ সালে সরকার হিমালয় অঞ্চলে পরের ১৫ বছরের জন্য গাছ কাটা পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়। সুন্দরলাল বহুগুণার ওই বিখ্যাত কথাটা তো মনে রাখার মতো, বাস্তুতন্ত্রই স্থায়ী অর্থনীতি। আসলে চিপকো আন্দোলন এটাই শিখিয়ে দেয় যে সাধারণ মানুষ যদি একজোট হয়, তাহলে তারা দেশের নীতি পর্যন্ত বদলে ফেলার ক্ষমতা রাখে।